হ্যালো ভিউয়ার্স, স্টার্ট করেছি। আমরা এর আগে যে ম্যাপটা দেখেছিলাম আশা করি ওটা খুব ভালো হয়েছে এবং আপনাদের বুঝতে সুবিধা হয়েছে। সো আমি আজকে আরেকটা ম্যাপ আমরা সলভ করব, সেটা হচ্ছে ক্যামব্রিজ 18 লাস্ট ভার্সন টেস্ট টিউব 2। সো আমরা যেটা বলেছিলাম যে আমরা একটা ল্যাপটপ নিব, এটা ফটোকপি করে নিব, আর আমাদের একটা অডিও স্ক্রিপ্টের যে বইটা আছে সেটা নিব। তাহলে আমরা 18-এ চলে গিয়েছি, টেস্ট 2টা আমরা সলভ করব। তো চলুন আগে আমরা ওটা শুনে শুনে সলভ করি, দেন যেখানে সমস্যা হচ্ছে সেটা আমি আবার বাংলা আপনাদেরকে বলে দিচ্ছি। তো আমি অডিও প্লে করলাম। Part 2. You will hear a talk to members of the public about plans for a new housing development near a town called Nunston. First, you have some time to look at questions 11 to 14. To commute long distances at present. Choosing the site. One drawback to the site. যেহেতু এখানে 11 থেকে 14 বলেছে, কিন্তু আমাদের এখানে হলো 15 থেকে 20। সো আমি অডিও ক্লিপটা একটু চেঞ্জ করে নেই, আমাকে একটু সময় দিবেন। এবার দেখি আসছে কিনা। Many people like happily. Okay, so I'll put a map of the proposed development up on the screen. You'll see it's bounded on the south side by the main road, which then goes on to Nunston. Another boundary is formed by London Road on the western side of the development. Inside the development, there'll be about 400 houses and 3 apartment blocks. There'll also be a school for children up to 11 years old. If you look at the south entrance at the bottom of the map, there's a road from there that goes right up through the development. The school will be on that road, at the corner of the second turning to the left. A large sports centre is planned with facilities for indoor and outdoor activities. This will be on the western side of the development, just below the road that branches off from London Road. There'll be a clinic where residents can go if they have any health problems. Can you see the lake towards the top of the map? The clinic will be just below this, to the right of a street of houses. There'll also be a community centre for people of all ages. On the northeast side of the development, there'll be a row of specially designed houses specifically for residents over 65, and the community centre will be adjoining this. We haven't forgotten about shopping. There'll be a supermarket between the 2 entrances to the development. We're planning to leave the 3 large trees near London Road, and it'll be just to the south of these. It's planned to have a playground for younger children. If you look at the road that goes up from the south entrance, you'll see it curves round to the left at the top, and the playground will be in that curve with nice views of the lake. Okay, so now, does anyone have any... ওয়েল, ম্যাপটা খুবই সহজ ছিল। যেখানে ভয়ের জিনিস ছিল সেটা হচ্ছে এই যে হাউজিং, এগুলো দেখে অনেকে ভয় পেয়ে যাচ্ছেন। এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের ঘর বাড়ি, এটা হচ্ছে হাউজিং। সো আমরা যখন ম্যাপটা শুরু করব, আমি প্রতি ক্লাসে একটাই বলবো, প্রথমে আমরা এই দেখেন নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ, এটা আমরা মনে রাখবো। ইস্টটাকে সহজে মনে রাখার জন্য এইভাবে আমরা লিখব। তাহলে দেখেন এটা ইস্ট চলে এসেছে, এখানে কিন্তু এভাবে লেখা যায় না। তাহলে ইস্টের অপোজিটে ওয়েস্ট, এখানে নর্থ এবং সাউথ। আরেকটা জিনিস মনে রাখবো, এই দিকে হচ্ছে আমাদের কি বলেছিলাম, এই দিকে হচ্ছে আমাদের রাইট, আর এই দিকে হচ্ছে আমাদের লেফট। এই দুইটা জিনিস আমি মনে রাখবো, একটা রাইট একটা লেফট, আর সোজা হচ্ছে স্ট্রেট। আর এই ব্যান্ড মানে বাঁকানো,
আর এখানে 3টা ট্রি ছিল, এখানে 3টা ট্রি ছিল। যখন লন্ডন রোড দিয়ে 3টা ট্রির কথা বলেছে তখন এখানে আমরা চলে এসেছি। আর স্পেশালি যখন বলেছিল তখন আমরা এখানে গিয়েছিলাম। তো আমি প্রথমে ম্যাপের এই সবগুলো টার্মগুলো ভালো করে দেখে নেব যে সাউথ কোথায়। বেসিক্যালি সবগুলো ম্যাপ শুরু হয় হচ্ছে নিচ থেকে, বটম লেয়ার থেকে, এবং এই সাউথ থেকে শুরু হয়েছে। কি কি টার্ম আছে আমি সেগুলো একটু জানবো। সাউথ ইস্টার্ন, তারপরে মেইন রোড, তারপরে নন ইস্টার্ন, তারপর সেখান দিয়ে যাওয়ার পরে ওয়েস্ট এন্ট্রান্স, তারপর লন্ডন রোড, তারপরে এখানে আর কিছু নেই। এখানে আছে অ্যাপার্টমেন্ট ব্লকস 3 আলাদা করে দেয়া, এখানে একটা লেক, হাউজিং ফর দ্য এল্ডারলি, এখানে 3টা গাছ, দ্যাটস ইট। এরপরে আমি যেভাবে যেভাবে বলেছে, আমি আগেও বলেছি সেভাবে সেভাবে আমরা যাব। সো যেগুলো আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে সেগুলো আমি আবার বলেছি। আমরা এখন অডিওর সাথে যদি মিলিয়ে নিই, এখানে বলেছে এ রোড ফ্রম দেয়ার, এ রোড ফ্রম দেয়ার গোস রাইট আপ থ্রু দ্য goes right up through the development the school, তাহলে স্কুলের কথা চলে এসেছে। will be on that road, মানে এই রোড দিয়ে গিয়েছে, at the corner of the second turning to the left, তাহলে এইভাবে গেলে কর্নার এখানে আসলো। তারপর সেকেন্ড কি বলছে, সেকেন্ড টার্নিং, তাহলে সেকেন্ড টার্নিং হচ্ছে এই যে একটা টার্নিং, এই যে 2টা টার্নিং, তাহলে ফার্স্ট সেকেন্ড টার্নিং, তারপরে বলছে লেফট, তাহলে আমি এই যে এখানে বলেছি এটাকে আমরা লেফট ধরবো, তাহলে এটা হচ্ছে লেফট, তাহলে এটাই আছে, একটাই আছে, তাহলে ফার্স্ট সেকেন্ড টার্নিং টু দ্য লেফট, তার মানে কর্নারে বলতেছে, সেকেন্ড টার্নিং বলেছে, আবার লেফটে বলেছে, 3টা দিয়ে আমি এখানে বুঝলাম এটাই হবে এটার আনসার। এরপর আমরা চলে যাই 16 স্পোর্টস সেন্টার। স্পোর্টস সেন্টারে কি বলেছিল, লার্জ স্পোর্টস সেন্টার, তো লার্জ স্পোর্টস সেন্টারটা আমরা করবো ওয়েস্টার্ন সাইড, তাহলে এই যে ওয়েস্টার্ন সাইডে চলে গেলাম। তারপর বলছে জাস্ট বিলো দ্য রোড, তাহলে কোন রোড, এখানে একটা লন্ডন রোড আছে, এই লন্ডন রোডের বিলো মানে নিচে, নিচে একটাই আছে, তাহলে কি এই যেটা সি। তারপর কি বলেছিল, ক্লিনিকটা কিভাবে হচ্ছে, ক্লিনিক উইল বি জাস্ট বিলো দিস টু দ্য রাইট অফ এ স্ট্রেট অফ হাউসেস, এই যে হাউস, এটা স্ট্রেট কোনগুলো, এই রাস্তা, তাহলে এখানে হাউসের কাছে শুধু একটাই আছে, তাহলে এইটাই হবে আমার ক্লিনিক। দেন বলেছে কি, দেন বলেছে হলো আমাদের কমিউনিটি সেন্টার, সেটা কি বলেছিল, সেটা বলেছিল যে অন দ্য নর্থ ইস্ট, তাহলে নর্থ হচ্ছে উপরে, ইস্ট মানে হচ্ছে পাশে, তাহলে নর্থ ইস্ট, তাহলে নর্থে গেলাম, ইস্টে গেলাম, নর্থ ইস্টে গিয়ে কি বলেছে, ওকে আমি একটু ক্লিনিকটা একবার এক্সপ্লেন করে দিই। এখানে ক্লিনিক বলছে জাস্ট বিলো দ্য, কোথায়, এই যে এখানে যদি আমি পুরোটা পড়ি, there will be a clinic residential can go if they have any health problems, can you see the lake, হ্যাঁ আমরা লেকটা দেখতে পাচ্ছি। towards the top of the map, এই ম্যাপের টপে এখানে আছে, the clinic will be just below this, ক্লিনিক বলেছে এই লেকের নিচেই, সো এটা ছিল ডি। আবার বলছি, এখানে বলেছে আপনি ম্যাপে লেকটা দেখতে পেয়েছেন, এই ক্লিনিক উইল বি জাস্ট বিলো দিস, মানে লেকের নিচে, টু দ্য রাইট, আবার রাইট অফ এ স্ট্রেট অফ হাউসেস, মানে যে হাউসের দিকে যেতে রাইট কর্নারে যে জিনিসটা বা যা আমরা তৈরি করতে যাচ্ছি সেখানে হচ্ছে ক্লিনিক। কমিউনিটি সেন্টারের কথা আমি যেটা বলতেছিলাম, এখানে বলেছে যে নর্থ মানে হচ্ছে এখানে, নর্থ ইস্ট মানে এখানে, নর্থ ইস্ট অফ দ্য ডেভেলপমেন্ট দেয়ার উইল বি রো অফ কি আছে, কি দেয়ার উইল বি রো অফ স্পেশালাইজড ডিজাইনড হাউসেস, তাহলে স্পেশালাইজড ডিজাইনড হাউসেস আছে, এখানে স্পেশালি ডিজাইন হাউসেস আছে। সেখান থেকে আমরা কি করব, স্পেশালি ডিজাইন হাউসেস থেকে আমরা যদি এখানে যাই, সেখানে বলতেছে যে কমিউনিটি সেন্টার উইল বি অ্যাড জয়নিং দিস, মানে এখানের সাথে অ্যাড জয়েন করে দিবে, এই জন্য এখানে, না হলে আমরা এটা চিন্তা করতাম, কিন্তু এখানে বলছে অ্যাড জয়েন, এই জন্য এটা আনসার হচ্ছে বি। সুপার মার্কেট 19, সুপার মার্কেটে কি বলেছে, সুপার মার্কেট বলেছে we are planning to leave these 3 large trees near London, আবার যে 3টা গাছ, এখানেও 3টা গাছ, এখানে 3, কোথায় বলছে, নিয়ার দ্য লন্ডন রোড, তাহলে এখানে ইটস উইল বি জাস্ট টু দ্য সাউথ অফ দিস, তাহলে সাউথ কোথায়, নিচে, তাহলে এখানে লন্ডন রোড থেকে নিচে আসলাম, নিচে আসলে এই হচ্ছে সাউথ, এখানে দিয়ে দিলাম আমরা এইচ। প্লেগ্রাউন্ডের নিয়ে আমরা কি বলেছে যে দ্য ওপেন আপ ফ্রম দ্য সাউথ এন্ট্রান্স একদম যদি আমি
উপরে চলে যাই, উইল বি সি এ কার্ভ রোড। এই যে একটা কার্ভ রোড আমরা দেখেছি। দ্য লেফট অর দ্য টপ, তার মানে লেফটে যেতে বলেছে, তার মানে এই দিকে যাব, লেফট অফ দ্য টপ। দ্য প্লেগ্রাউন্ড উইল বি ইন দ্য কার্ভ, তাহলে এই কার্ভটাই হবে আমাদের আনসার। আশা করি এই ভিডিওটিও আপনাদের অনেক সহজ হবে। ম্যাপ শিখতে হলে আমার সাথে থাকুন এবং এগুলো দেখতে থাকুন। আশা করি আপনাদের অনেক উপকার হবে। থ্যাংক ইউ।